আমি বলছি এই প্রত্যেকটা বিল্ডিংকে আমি ভেঙে হোক অন্যভাবে হোক আমি এগুলোকে ঠিক নিয়মের মধ্যে নিয়ে আসবো। উচ্ছেদ করলে কী হয় জানেন? উচ্ছেদ করতে গেলে নোটিশ দিতে হয় 3টা, তখন তারা যায় কোর্টে চলে যায়, তারা ইয়ে করে। আর একটা কথা আসছে জবাবদিহিতা। আসলে রাজুকের কেন ভাই, কার জবাবদিহিতা আছে বলেন এই দেশে? কোন শ্রেণীতে কোন সংগঠনটার? ইভেন ব্যক্তি পর্যায়ে চিন্তা করেন, ব্যক্তি পর্যায়ে আমাদের কার কোন জবাবদিহিতা আছে? তো কাজেই এই সব কিছু অবশ্যই জবাবদিহিতা আনতে হবে, এটা একটা কথা। আর আমরা আইন করি, আইন মানি না, এটা বলি। আমি একটা মজার জিনিস বলি, আপনারা জানেন, সাংবাদিকরাও তো জানেন যে আমি এটা বলি এই সুযোগে, এটা আমি সবার আপনাদের সাহায্য চাই। সেটা হলো আমি আসার পরে আমার যেটা উপস্থিত একটা কার্যক্রম আমি হাতে নিচ্ছি। আমি ঢাকা শহরে আসার পরেই 3382টা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংকে ব্লকেট করছি, যেগুলোর মধ্যে ব্যত্যয় আছে। আন্ডার কনস্ট্রাকশন আরও বেশি আছে, যেগুলোর মধ্যে ব্যত্যয় আছে। আমি বলছি এই প্রত্যেকটা বিল্ডিংকে আমি ভেঙে হোক অন্যভাবে হোক আমি এগুলোকে ঠিক নিয়মের মধ্যে নিয়ে আসবো। এখানে জিরো টলারেন্স। আপনারা দেখবেন আমি এটা বলছি, আমি যদি বেঁচে থাকি, আমি যদি সুস্থ থাকি, আমি যদি চেয়ারে থাকি, আমি এই কার্যক্রমটা চালাবো। আমার মনে হয় অনেক সাংবাদিক ভাইরা আছে যারা আমাকে আমি ধন্যবাদ দিই এই সুযোগে, যারা প্রত্যেকে আমাকে এটা সহায়তা করতেছে। আমরা মোবাইল কোর্ট করতেছি, মিডিয়া নিয়ে যাচ্ছি। আমার কিন্তু শুরুতে টার্গেট কিন্তু জনগণকে বোঝানো যে ভাই এটা অন্যায়, আপনার এই কারণে আপনি সাফার করতেছেন। এটা গেল একটা। আর 2 হলো হয় কি, আমরা মোবাইল কোর্ট করি 7 দিন 10 দিন 1 মাসের মধ্যে দেখি আবার এটা কাজ করতেছে। আমাদের এত ম্যান পাওয়ার নাই যে আমরা এটা 1টা 2টা বিল্ডিংকে এইভাবে অবজার্ভ করব। আমরা খুব সহজ একটা বুদ্ধি বের করছি। আমরা আন্তঃমন্ত্রণালয় মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা সেখানে বিদ্যুৎ, গ্যাস, পানির লোকজন নিয়ে যাচ্ছি। আমরা এগুলো ডিসকানেক্ট করতেছি। অনেকে আমাদের বাড়িওয়ালা বলে, হ্যাঁ আপনারা তো নোটিশ দেন না, কিছু না, আমরা কোর্টে যাবো। আর আপনারা কোর্টে যাবেন কি? আপনারা তো কোর্টেই যাই ভাঙিয়ে দিচ্ছে। এইটা জানে না যে মোবাইল কোর্টের এইটসে উইদাউট নোটিশ পাও এটা ভাঙতে। ওরা ওই উচ্ছেদ। আর রাজুকেরও সমস্যা আছে, রাজু উচ্ছেদ করতে খুব ইন্টারেস্টেড, নট মোবাইল কোর্ট। উচ্ছেদ করলে কী হয় জানেন? উচ্ছেদ করতে গেলে নোটিশ দিতে হয় 3টা, তখন তারা যায় কোর্টে চলে যায়, তারা ইয়ে করে, কি বলে, ইনজাংশন নিয়ে আসে। তো আমি বলে দিছি নো উচ্ছেদ, উচ্ছেদ একদম বন্ধ। উচ্ছেদের ফাইল আমি একদম বলছি নো। এখন শুধু মোবাইল কোর্ট হবে। আর মোবাইল কোর্ট করতে গেলে কোনো নোটিশ লাগে না, কারণ ইটসেলফ ইট ইজ এ কোর্ট। কোর্ট যায় এটা করে দিচ্ছে। আমরা সেভাবে কাজ করতেছি এবং আমি আল্লাহর মতে অনেক আশা করা যায় একটা পজিটিভ সাড়া এখানে আসবে। তো এইটা তো গেল ধরেন ব্যত্যয়টা, তো এগুলো হলো পরিকল্পিত নগরীর মধ্যে। এখন আসেন পুরাতন বিল্ডিং, সেখানে কি হয়েছে আমি এই মুহূর্তে বলছি। আমি কালকে মন্ত্রণালয় অ্যাডভাইজার মহোদয় এবং আমার সেক্রেটারি আরও অন্যান্য মিনিস্ট্রির লোকজন ছিল, সংস্থার লোকজন ছিল। আমার প্ল্যানটা হলো যে এই মুহূর্তে যারা ভাই বাড়ি করে ফেলছে, শেষ, ওই ব্যত্যয় ঘটছে, এটা কী করছে ওইটা আমরা একটু পরে যাব। আমি বললে যে ওদেরকে ছাড় দিব, কিন্তু ওইটা আমরা পরে একটা ব্যবস্থা নিব। যে ব্যবস্থা নিব তারা তখন টের পাবে যে কী ব্যবস্থা নিব। তো কারণ এখন একসঙ্গে করতে গেলে তো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে, কাজে ওইটাকে আমরা পরে। বাট কিন্তু আমি যেমন এই রাজাবাজার, ইন্দিরা রোড, এর আগে আমরা ভূতের গলিতে করছি। আমরা যেটা চাচ্ছি যে বাড়িগুলো হয়ে গেছে, কে যেন বললো যে তারা আইন জানে না, এই জানে না। ভাই নট ট্রু। আমি এটা বলি, তারা কী করছে, তারা রাস্তার কাছে চলে আসে, রাস্তায় কোনো ছাড় দেয় নেই। তারা কিন্তু জানে কলামটা কিন্তু ঠিকই অ্যাজ পার নকশা ওই 5 ফিট দূরেই আছে। কলামটা কিন্তু খুব 1-2% বাড়িতে হয়তো কলামের ডেভিয়েশন আছে, কিন্তু 99% বাড়িতে কিন্তু কলামের ডেভিয়েশন নাই। তার মানে কি, দে নো টুডে ও টুমোরো এটা ভাঙতে আসতে পারে। তাই বলছি ঠিক আছে, আমি সেটাও ভাঙবো না, যান আপনার কলাম করছেন একটু পরে দেব। কিন্তু আমি চাচ্ছি যতটুকু সম্ভব ওই ওয়ালটা ভেঙে দিয়ে আপনার ঘেঁষে আপনার জায়গায় আপনি যান, অন্তত আমি আরও 4-5-6 ফিট করে রাস্তার জায়গা যদি বের করতে পারি, তাহলে অন্তত ওই জায়গাগুলো একটা মিনিমাম বাসযোগ্য, ওই যে আমার যে সংজ্ঞা বাসযোগ্য, অ্যাটলিস্ট 2টা গাড়ি যাতায়াত করতে পারবে, তারা একটু স্বস্তি নিশ্চয় পাবে।